ঢাকা শহরের বেশিরভাগ বস্তির মানু বলে মগো বরিশালের কন্ধি কেমনটা লাগে এ হালার পালক একটু ভবের ওসান ওসান লাগে না। এ বেটা মোরা গরিব হইতে পারি কিন্তু খয়রাতি না। এ বেটা মোরা বরিশালের মানুষ সপ্তাহে 27 ওভার করিয়া ঢাকা আইয়ার যাই এরম কুটি ঠেয়ার লঞ্চে সরিয়া। আর তোরা মগো গরিব কইছো হ্যাঁ কলম তোকে বেশি কিছু একটা কই নে, কিন্তু না এবার আর ছাড়িয়ে দেওয়া যাইবে না। রোজাকালের দিন খামার তো আর দিতে পারবো না, কিন্তু কচু আছে 20 কচু হেই আজগো দিয়ে ছাড়িয়ে দম ব্যামাকটিরে। যারা এইসব ভুলভাল নিউজ করছে যে বরিশালের বেশিরভাগ মানুষ ঢাকার বস্তিতে থাকে, বেটা হ্যাগোনান বুংবাং রিপোর্টার এই সৎপাশে খালি মগই বরিশালের লঞ্চের থত মার উঠবে হালাই মোরা লই যাইতে পারি। আরেক দল মানুষ আছে না এ বেটা এ যারা কইছো মোরা লঞ্চের পাশা ধরিয়াই দেখ দি ভালো করে লঞ্চের পাশা একটা মানুষ ঝুললে রয়েছে হালার পালার আয় উল্টো পাল্টা কথা কও কিল্লিগে ভালো করে দেখ বেটা মোরা কুটি ঠেয়ার লঞ্চে সরিয়ে এরপরে আস্তে আস্তে হুইয়া ঘুমাইয়া এরপরে আই। আর অন্যান্য জেলার মানুষ যেগুলো আছে মগো বরিশাল লোক দেখলে একসের খামরা খামরি করে গার মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়েছে, কি করবি দিশা পাও না, সহ্য করতে পারো না বেটা। তখন 2-5 জেলার মানুষ এ একটা লঞ্চে করে মোরা জাগাইয়া পিড়িয়ে সামনান লইয়া পারি বেটা। আরো একদল মানুষ আছে যারা মগো খাতার গাট্টি কও এ বেটা খাতা কি সবাই সেলাই করতে পারে? মগো বরিশালের মানুষের দক্ষতা আছে দেখি মোরা খাতা সেলাই করি, হের লেগে মোরা খাতা লইয়া ঢাকা যাই। বেটা খাতার গাট্টির দেশে পারলে আইয়ে দেইস একবার আইয়ে এরপরে কইস যে খাতার গাট্টির দেশটা কেমন। যোগ্যতা তো কোনোটাই নাই, এর মধ্যে আবার উন্নয়নও করতে পারো না বেটা। অন্যের ভালো দেখলে সহ্য হয় না তোমাকে মোটেও। ল আজকে তোমাকে ব্যামাকটিরে দেখামো মোরা খাতার গাট্টির দেশে মগো কি কি আছে আর মোরা কিরম করে ঢাকার শহর যাই আর মোরা ঢাকা যাইয়ে কমে থাই। মগো বরিশালের লঞ্চ উঠলেই প্রথমে শোয়ে পারবে দুয়ার দ্বারা এরম লিফট, এটা লিফট বা খেলনা লিফট না অরিজিনাল লিফট। যারা মগো বরিশাল লই উল্টো পাল্টা কত হেগুলোই নেই এই লিফটে উঠাইয়া এরপর পানির তলে পাঠাই দিই মোরা। আর এই যে লঞ্চের ডেকের উপরে যে লাইট লাগাই নেই এ বেড়া এতগুলো লাইট তো মনে হয় কোনো বড় 5 স্টার রেস্টুরেন্টেও লাগাই নিয়ে থাকে না। আর এত বড় এলইডি টিভি কয়জনে দেখছো তোরা? কদেই যারা মগলো এই সমালোচনা করো কয়জনে দেখছো? মগো যে ডেকের উপরে লাইট লাগাই নেই এরই তো সরঞ্জাম কোনো 5 স্টার হোটেল আলাদা করতে পারে না। লঞ্চের নিচতলায় কোনো উপরতলায় ওঠার সময় দেখবা এরম তাল্লুর উপরে জারবাতি জ্বলে আর চারিদিকে লাইটিং এর পরিবেশটা দেখছো কি সুন্দর, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আর দোতলায় উঠতে এলে দেখবা এরম লেতুর দিয়ে চাবি দিয়ে দিয়েছে, এগুলো সব ভিআইপি কেবিনের চাবি। এই এর পাশে লঞ্চের থতমাটারে কি ডিজাইন ডে করছে, কি এমন লাইটিং করছে আর দেখলে কেন না ভালো লাগে। মোল্লায় যে হ্যাঁ নেই ঘুমাই কোন লোমার কেবিন লোমার কেবিনে যাইয়ে ঘুমামো। দোতলায় আরো আছে ভিআইপি জোন, এখানে হাইন দিয়ে কেউ কইতে পারবে এগুলো লঞ্চের মধ্যে চেয়ার গুলো বয়নে যে কেউ কইবে এটা দেখে প্লেনের চেয়ার। মোরা এই প্লেনের চেয়ারে লঞ্চে করি এরপর ঢাকা যাই। হেয়ে ঢাকা যাইয়ে মোরা কি বস্তিতে থাই এগুলো যায়। আরো আছে এইরকম লাইব্রেরি মগো বরিশাল লোক মাথায় জ্ঞান এমএ হয় না, মোরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করছি। মূর্খ মাইসের মতো অন্যকে নিয়ে আন্ডার এস্টিমেট করে মোরা কথা কই না। এগোইলে মগো বরিশাল লঞ্চের বিশেষ আকর্ষণ ভিআইপি লাউঞ্জ, ভিআইপি কেবিন গুলো ব্যামাকে হ্যাঁ এই সোফা গুলো দেখছো কি সাত মকমলের সোফা, এর উপরে বইয়ে ভরিয়ে ঘুমাই যাবা তোমরা ব্যামাকটি। এগোইলে পানির ট্যাপ মানে আইন দিয়ে পানি নিয়ে খায়। আর ডাইনিং টেবিলটা দেখছেন মার্বেল পাথরের ডাইনিং টেবিল কি সুন্দর। আর এগোইলে মগো বরিশালের লঞ্চের সব থেকে সুন্দর ভিআইপি ডুপ্লেক্স কেবিন। এখানে এরকম এক সোফা আছে যেগুলো আপনি বই সিল করতে পারবেন। আর এই পাশে এক এলইডি টিভি আছে কলম, এখানে আছে এক ফ্যান আর ফ্যানের নিচে আছে এইরকমের এক ছোট ফ্রিজ। আর ফ্রিজের উপর দিকে কলম এক ডাঙ্গর এসিও আছে। এই এর লগে আরো আছে মাইক্রো ওভেন, আপনার মন চাইলে আল্লাহ চাউল বিস্কি বেজিও খাইতে পারবেন এই ডে করিয়া। এই ডোয়ার করে দিয়েছে আবার মালামাল রাহার পাইনি। আর আপনি বারকুলে বারান্দায় চেয়ার উঠবে বইয়া আপনার গন্তব্য নির্দ্বিধায় নদী দেখতে দেখতে শেষ করতে পারবেন। আর এই যে বাথরুমটা দেখতে পাইতেছেন কমোডালা বাথরুম, যারা কমোড দেখেন না হেরা বরিশালের লঞ্চ আইয়েন একটু দেখতে যাইয়েন। ডুপ্লেক্স কেবিনের দোতলায় ওঠার সময় ডাইনকুলে দেখবেন এরমের দামি এক পেন্টিং জ্বলতে আছে। আর সিঁড়িগুলো দেখছেন কি সুন্দর লাইট করে চকচক করতে আছে। আর ডুপ্লেক্স কেবিনের দোতলার ভিউটা তো আর অসাধারণ, দেখলে মনলায় আরে সর্বনাশ কেমনে সম্ভব। মগো বরিশাল লেগো দ্বারাই সম্ভব এইসব জায়গায় হুইয়া বইয়া ঘুমাইয়া খারাইয়া এরপরে যাওয়া ঢাকার শহর। এইটা হইলে আরেকটা ভিআইপি কেবিন যাগো একটু বাজেট সংকট কিন্তু মানু বেমালা যাইছেন এক লগে ভিআইপি কেবিন নেই হ্যাঁ গোলে গিয়ে এইটা আবার কেবিন। এখানে আপনি আগের ডুপ্লেক্স কেবিনের মতো সব ধরনের ভিআইপি সুযোগ সুবিধা কলম পাইবেন, যেমন টিভি ফ্রিজ এসি বেমাক কিছুই কলম আগের ডান নানা আছে। কিন্তু হইলে কি এটা দোতলা না দেখে একটু টাকাটা কম লাগবে আপনার, কিন্তু ভিআইপি কায়দায় কলম ওই সেই আগের ডান নানি যাইতে পারবেন একটা ফিল লইয়া। আর দোতলায় গনে 3 তলায় ওঠার সময় এত সুন্দর লাইটিং এর দৃশ্য আবার একবার শোয়ে পড়বে। আর 3 তলায় উঠতে তাল্লুর উপরে দেখবেন সিসিটিভি লাগাই না, এখানে ওই আকাম কুকাম করে হাঁটিয়ে যাইবেন হ্যাঁ কলম নে ভাই হইতে আছে না। আর 3 তলায় আছে এরকম চাইনিজ রেস্টুরেন্ট, এখানে আপনার যত ধরনের চাইনিজ খাবার পত্র আছে বেমাক কলম টুকটাক পাইয়ে যাইবেন। এখানে মেনু বুক আছে, আপনি চাইলে মেনু বুক দেখে অর্ডার দিতে পারেন। এখানেও কলম নে ভাই এসির ব্যবস্থা আপনি যেখানে যান হ্যাঁ নেই আছে মগো লঞ্চে। চতুর্থ তলায় মগো আবার কফি শপ আছে, আপনি চাইলে এখানে কফিও খাইতে পারেন হালকা ফলমূলও খাইতে পারেন, লগে আবার বার্গারও পাইবেন। এই আপনি এখানে বইয়ে চাইলে খাইতে পারেন। আর লঞ্চের নিচতলা একবারে পাঁচকুলে গেলে এরকম একটা ক্যান্টিন দেখতে পাইবেন। এই ক্যান্টিনে কলম আপনি যত রকমের খাওন চান ভাত হইতে শুরু করে ভাতের লগে যা লাগে গরু গোস্ত মুরগি মাছ যত আইটেমে যে আর দরকার বেমাক্য লোক এই ক্যান্টিনে আছে।
মগ লঞ্চে কলম নামাজ পড়ার জায়গাও আছে, নামাজ পড়ার জায়গার পাশে এটা মুজু করার ট্যাপ আছে, হেয়ের লগে ওয়াশরুম এবং বেসিনও কলম আছে। এক গইছে মাস্টার গরুম, এখানে বই ব্যামাক লঞ্চটার এহারা কন্ট্রোল করে ডিজিটাল মিশিং এর মাধ্যমে। এক গইলে লঞ্চের এই সুকান যে ঘুরানোর মাধ্যমেই লঞ্চ ডাইনে বামে যায়। আর এগো দেখছেন প্লেনের মতো ঠেয় না, আসলে এগো প্লেন না, এটা হলে ডিজিটাল সুকান, এইটা ধরিয়ে ডিজিটাল ভাবে লঞ্চ কন্ট্রোল করা যায়। বরিশালের ব্যামাক মানুষগুলো এই ভিডিও গারে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করিয়ে দাও, এরপরে দেখি মগো বরিশাল লেগো